আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে টেন্স নিয়ে। আমরা যখন ইংরেজি গ্রামার পড়েছি আমরা আ ছোটবেলা থেকে কিন্তু টেন্সটা পড়ে এসেছি। তো সেক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমরা যখন কথা বলতে যাই, কথা বলার ক্ষেত্রে আমাদের এই টেন্সের যে ১২ টা ফর্ম রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্সের যে ১২ টি ফর্ম রয়েছে এগুলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অতটা প্রয়োগ হয় না, সবগুলো হয় না। এমন একগুলো আছে যে নেই বললেই চলে, মানে হয়ই না। আমাদের সারাদিন যে কথাবার্তাগুলো বলেছি সেগুলোর একটার মধ্যেও ওই টেন্সটা নেই। যেমন আমি উদাহরণ দিতে পারি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমরা কি কখনো বলে থাকি যে হচ্ছে আমি ২ ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, এমনটা কথা কি বলে থাকি? হ্যাঁ বলি, কিন্তু বললেও খুব কম। আমাদের সচরাচর ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার হয় না। টেন্সের মধ্য থেকে আমাদের খুব ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং মাঝে মধ্যে পাস্ট পারফেক্ট। এই টেন্সগুলো আমাদের খুব ব্যবহার হয়ে থাকে, আর বাকিগুলো আমাদের তুলনামূলক কম ব্যবহার হয়ে থাকে। আমাদের ওগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, কিন্তু আমি যে টেন্সগুলোর কথা বললাম এগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে স্পোকেন ইংলিশের জন্য। আসসালামু আলাইকুম।